নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন হচ্ছে বিকেলবেলায় গিফট কিনতে এসেছি বাজারে। তো গিফটটা হচ্ছে আমার বড়দির মেয়ে আর জামাইয়ের আজকে অ্যানিভার্সারি। তো তার জন্য একটা গিফট দিব, তো তার জন্য একটা গিফট কিনলাম। অনেক কিছু গিফট দেখেছিলাম, তো বেছে বেছে একটা গিফট নিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, তোমরাও দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটা গিফট তো নিয়েছি, তো ওখানে দেখছিলাম আর কয়েকটা গিফট, তো ওর দাম জিজ্ঞেস করছিলাম যে কত কীরকম দাম পড়বে। তো দাদাভাই ওইগুলোর দাম বলছিল। তো যাই হোক, তোমাদেরকেও একটু ভালো ভালো জিনিসগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে একটা রাধাকৃষ্ণের ফটোটা দেখো, কত সুন্দর লাগছে। তো যাই হোক, এখন চলে যাব বাড়ি, গিফট কেনা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছিলাম। তো ছেলেকে নিয়ে একটু নতুন ঘরে এসেছি, আর ছেলেকে একটু কমলা লেবু দিয়েছি, আর ও কি ছাড়িয়ে এদিক সেদিক ফেলছে। আর ওইদিকে সামনের বাড়িতে শেষ দিয়ে শাক তুলছে। তো ওদের তো সবসময় সবজি চাষ লেগেই থাকে, তো তার জন্যই ওই সবজি তুলছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিছুদিন আগে কয়েকটা গাছ লাগিয়েছিল, জামরুল গাছ, সবেদা গাছ, লিচু গাছ, তো অনেকগুলো গাছ লাগিয়েছে, সেগুলো দেখছিলাম। আর তোমাদের দাদাভাই জল দিচ্ছে গাছে। আর এইদিকে দেখো ছেলের কাণ্ড, ছেলে বলছে মাম্মাম তুমি একটু খাও না, দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমিও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। যাই হোক না কেন, আমাদের বাড়িতে সব বাচ্চারা সব বাচ্চাদেরকেও দিয়েও খায়। আর এমনিতেও আমাদের বাড়িতে সবাই কিন্তু সবাইকে দিয়ে খায়, যেটুকু জিনিস হোক না কেন, তো সবাই কিন্তু অল্প হলেও দিয়ে খায়। আর এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছ, এত ছোট, তোমাদেরকে কি বলবো, সেই গাছে কিন্তু ফুল চলে এসছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর নিজেরা যখন কোনো গাছ লাগাবে, সেটা ফুলের গাছই হোক বা ফলের গাছই হোক, প্রথম যে ফুলটা বা ফলটা হবে সেটা দেখে কিন্তু বেশ আনন্দ লাগে। যাই হোক, এটা হচ্ছে লিচি গাছ। তো গাছগুলোতে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটু সামনের দিকটাও দেখিয়ে নিচ্ছি, মানে মাঠের দিকটা। আর এই যে পেছনের দিকে একটু এলাম, তো তোমাদের দাদাভাই সকালবেলায় দুটো আনারস দেখে গিয়ে বলেছিল বাড়িতে যে বিকেলবেলায় এগুলোকে বেঁধে দিতে হবে, না হলে গোবর জল করে দিয়ে দিতে হবে। তো এসে যখন বিকেলে দেখে যে একটা আনারস খেয়ে গেছে বানর, তো দেখে এতটা মন খারাপ লাগছে কি আর বলবো। প্রথম কিন্তু ফল হয়েছিল, তো সেটাই খেয়ে নিল। তো সামনের বছরও একটা আনারসে ফল হয়েছিল, প্রথম ফল, সেটা বেশ বড় হয়েছিল, এগুলোর থেকেও বড়, তো সেটাও খেয়ে গেছিলো। মানে একটা আনারসও আমরা খেতে পাইনি আজ পর্যন্ত। তো যাই হোক, দেখে বেশ খারাপ লাগলো। আর এটাকেও যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। আর এই যে ছেলের কাণ্ড দেখো, ছেলে বলল কি আমি গাছে জল দিব, বাপি দিয়েছে আমিও জল দেব, দিয়ে একা পাইপ নিয়ে চালিয়ে দিয়েছে। তো এখন সন্ধে হয়ে এসছে, তো বাড়ি চলে যাব। আর ওইদিকে বালি ঢাকানো ছিল, পেপারটা একটু উঠে গেছিলো, তো তোমাদের দাদাভাই আর বাড়ির পাশে একজন দিদি ঠিক করে দিচ্ছে। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। এদিকে বড়দির বৌমা আর বড়দির মেয়ে এখানে আনাজগুলো করে নিচ্ছে, ভালো করে ধুয়েও রেখে দিচ্ছে থালার মধ্যে। তো তারপরে এখানে চালটা ধুয়েও রেখেছিল, আর সব সবজি কিন্তু এখানে কাটা হয়ে গেছে। তো তোমাদেরকে বলে দিই কি কি মেনু হবে আজকে। বেগুনি হবে, ফ্রাইড রাইস আর কষা মাংস হবে। প্রথমে জামাই বলেছিল যে চিলি চিকেন হবে, তো তারপরে ডিসিশন নিল যে না না, কষা মাংস করো, ফ্রাইড রাইসের সঙ্গে কষা মাংস হবে। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে জল দিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পর এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে জলটা ফুটে আসার পরে চাল যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওইদিকে গ্যাসে মটরশুঁটিটা একটু সেদ্ধ করে নেওয়া হলো, দিলে ভেজে দিয়ে দিতে পারবো। আর তারপরে তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে বড়দির কাণ্ড দেখো, মুড়ি মাখিয়ে নিয়ে এসছে, দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এটা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বেশ আনন্দও লাগে, সবাই কিন্তু সবাইকে দিয়ে খায়। তো বড়দি যে মুড়িটা মাখিয়ে নিয়ে এসছে তার বৌমাকে খাইয়ে দিচ্ছে, আর তারপরে আমাকে খাওয়াবে বলছে। আর সবাই তো হাসাহাসি করছে যে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমার শেষ দিন মেয়ে তো মোবাইল নিয়ে ভিডিও ক্যামেরা করছে, আর প্রচুর পরিমাণেও হাসাহাসি করছে। তো যাই হোক, এই যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে।
তো ভাতটা আমি ছেঁকে বড় একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। আর ভাতটা একটু অল্প পরিমাণে ফুটিয়েছি, কারণ ভাতটা বেশি ফুটে গেলে ভেঙে যায়, তো তার জন্যই অল্প পরিমাণে ফুটিয়েছি। তো তারপরেই গরম ভাতের মধ্যে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি ভাতের মধ্যে লবণও দিইনি আর চিনিটা গুঁড়ো করিনি, তো তার জন্যই এখন দিয়ে দিলাম। গরম থাকতে থাকতে দিয়ে দিলে ওইগুলো সব মিশে যায় ভালো করে, তো তার জন্য। আর তারপরে একটু পরিমাণ মতো ঘিও দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঘিটা দিয়েছি, কারণ ঘিটা বেশি আমরা পছন্দ করি না, তো তার জন্য। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে গাজরটা ভেজে নিচ্ছি, আর এদিকে একটু ভাতটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় সবগুলো। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে বিনসগুলো যে রাখা হয়েছিল সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মটরশুঁটিও যে সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো দিয়েও একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা আর না থাকে। আর এদিকে ভাতটাও নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি। সবগুলো সবজি ভাজা হয়ে গেছে, এখন তুলে ওই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরই পরিমাণ মতো বাদাম নিয়ে এগুলোকেও ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর বাদামটা ভাজলে কি বলো তো, খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি যখনই ফ্রাইড রাইস করি বাদামটা কিন্তু অবশ্যই ভেজে আমি ভাতে দিই, দিলে খেতে বেশ ভালো লাগে। আর তারপরই এলাচ, লবঙ্গ, দারচিনি একটু গরম তেল করে ভাতের মধ্যে দিয়ে দিলাম, কারণ ভাতের মধ্যে একটু তেল লাগতো, তো তার জন্য দিয়ে ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবার মাংসটা রান্না করব, তো তার জন্য এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে রসুন দিয়ে দিলাম। দিয়ে রসুন দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু ভালো আসবে, তো তার জন্য, যেহেতু কষা মাংস, তো তার জন্য দেওয়া হলো। তারপর আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে যাওয়ার পর তারপর কাঁচা লঙ্কা ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে জল করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োতে একটু জল মিশেছি, তার কারণ হচ্ছে মশলা যাতে নিচে কড়াইতে না লেগে যায়, তো তার জন্য। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ধনেপাতা যে কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর মাংসটা দিয়ে দিলাম, আর মাংসর মধ্যে শুধু লবণটা মাখিয়ে রেখেছিলাম, আর কিছু মাখাইনি। তো যাই হোক, এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বড়দির যে বৌমা, মানে নতুন বৌমা, এদিকে বেসন মাখাচ্ছে বেগুনি ছাঁকা হবে বলে। আর এদিকে আমি মাংসটাও একবার কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। আর এদিকে বড়দির মেয়ে গ্যাসের মধ্যে পাঁপড় ছেঁকে নিচ্ছে। পাঁপড় ছাঁকা হয়ে গেলে বেগুনিটাও ছেঁকে নেওয়া হবে, কারণ মাংসটা প্রায় হয়ে এসছে। আর যেহেতু মাংসটা কষা কষা রাখা হবে, তো তার জন্য আর বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এই যে পাঁপড়গুলো ছাঁকা হয়ে যাওয়ার পর পেপারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তারপরে বেগুনিগুলো ছেঁকে নেওয়া হচ্ছে। আর এদিকে প্রায় মাংসটাও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এদিকে এর মধ্যে অনেকগুলো বেগুনিও ছাঁকা হয়ে গেছে। এদিকে বড়দির মেয়ে এক এক করে দিয়ে দিচ্ছে, আর আমাদের পাশের বাড়ি একজন দিদি ও বেগুনিগুলো ভেজে তুলে নিচ্ছে। আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, বেশি দিলাম না কারণ মাংসটা কষা কষা থাকবে, শুধুমাত্র একটুখানি ফুটিয়ে নেওয়ার জন্য জলটা দিলাম। আর তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি ভালো করে বেটে সেটাও দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিশে যায় সবগুলো। আর এদিকে ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তো সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এই নতুন ঘরে নিয়ে চলে এসেছি, মানে বড়দির যে পাকার ঘর হয়েছে ওখানে নিয়ে চলে এসেছি। এখানেই সবাই মিলে খেতে বসবে। আর বড়দির যে বৌমা ও আসনগুলো করে নিল। তো তারপরে এখানে মেয়ে জামাইকে গিফট দিচ্ছি, যে গিফটটা বিকেলে এনেছিলাম তো সেইটাই দিলাম। আর সবাই মিলে বলা বলি করছিলাম যে অ্যানিভার্সারিতে কিন্তু কেকটা কাটা হলো না, সেটাই বাকি থেকে গেল। কিন্তু জামাই বলছে আমাদের বাড়িতে এসব চল নেই, তো তার জন্যই এগুলো হলো না। তো যাই হোক, আমার ছেলের হাত করে ওর দিদি গিফটটা নিল, আর ওর দিদি একটু ওকে চুমু দিয়ে দিল। তো যাই হোক, গিফটটা এবার খুলে দেখতে বললাম যে দেখো কি দিয়েছি, তোমাদের পছন্দ হয়েছে কিনা। আসলে গিফট যাই হোক না কেন, গিফটটা পাওয়াই বড় কথা, সেটা যে কোনো গিফটই হোক না কেন। তো যাই হোক, তবু একটু খুলে দেখতে বললাম যে পছন্দ হয়েছে কিনা। আর ও বলছে কি খুব সুন্দর লাগছে গিফটটা। আর জামাই বলছে এতে লাইট লাগানো নেই না, আমি বললাম যে না, লাইট লাগানো নেই। তো
তো দোকানে বলেছিলাম যে লাইট লাগানো আছে যদি দাও, তো দোকানে বলল যে না সেরকম নেই। তো তার জন্য এটাই নিয়ে এসেছি। যাই হোক, ওদেরও পছন্দ হয়েছে। আর তারপরই খাওয়া দাওয়ার পালা, সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এবার লাস্টে বলি তোমাদেরকে যে আমি রান্না করলাম কেন। তো জামাই আর মেয়ের অ্যানিভার্সারি, মেয়ে জামাইয়ের হয়তো রান্না করে খাওয়ানো উচিত, কিন্তু আমাকে রান্না করতে হলো বাধ্য হয়ে। কারণ হচ্ছে বড়দির মেয়ের কয়েকদিন আগেই কিন্তু বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা খুবই ছোট, তো ওকে নিয়েও এইসব আয়োজন করা একার পক্ষে সম্ভব নয়। তো ও বলছিল যে কাকিমা যদি রান্না বান্না করে তবেই কিন্তু সব কিছু এনে দিব, না হলে কিন্তু এইসব আয়োজন করা যাবে না। কারণ আমার পক্ষে সম্ভব নয় যে রান্না বান্না করে সবাইকে খাওয়ানো। স্বাভাবিক ব্যাপার যে একার পক্ষে এগুলো সম্ভব নয়। আর যেহেতু বড়দির বৌমা আর মেয়ে সব কিছু আনাজ কেটে রেডি করে দিয়েছিল, তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিতেও পেরেছি। আর তারাও একটু হেল্প করেছে, যেরকম পাঁপড় ছাঁকা বলো বা বেগুনি ছাঁকা বলো, এগুলোও হেল্প করেছে। একার পক্ষে তো কারো সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটিভাবে রান্নাবান্না করে এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে প্রথমে, আর জামাইকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে। আর পাশের বাড়ি যে একজন দিদি ছিল, তো ওকেও বললাম যে বসে যাও, অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে। ওরা খেয়ে নিলে তারপর আমরা বাড়ির অন্যরা খেতে পারবো। আর এখনও তো দাদারা আসেনি, তোমাদের দাদাভাইও বাজার থেকে আসেনি, ও এলে আবার একসঙ্গে খেতে বসবে। আর এর মধ্যে আমার ছেলে তার দিদিকে বলল যে কুচু ভাইকে নিয়ে আসো। অ্যাকচুয়ালি কুচু ভাই হবে না, ও আসলে মামা হবে। তো যাই হোক, ওকে কুচু ভাই বলে, যেহেতু একেবারে ছোট্ট আর এ আমার ছেলেও ছোট্ট, তো তার জন্য সম্পর্কটাও বুঝতে পারে না। তো তার জন্যই বললো কুচু ভাইকে একটু নিয়ে আসো, আমি দেখবো। আর এখানে সবাই মিলে বলা বলি করছে, রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো যাই হোক, ওর ভাগনাকেও একটু আদর করে দিয়েছে। তো সবাই মিলে এখন খেতে বসে গেছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।